শেখ হাসিনা সরকারের দেড় দশকের শাসনামলে ডিজিএফআই এর জয়েন্ট ইন্টারোগেশন সেলে গুমের মামলায় গ্রেপ্তার থাকা ৩ সেনা কর্মকর্তাকে রবিবার করা নিরাপত্তার মধ্য দিয়ে ট্রাইব্যুনালে হাজির করা হয়। বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনালে এই মামলার শুনানি শুরু হলে শেখ হাসিনা সহ ১৩ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন জানান প্রসিকিউশন। অভিযোগ গঠনের শুনানিতে ২৬ জন বাদীর গুমের ঘটনায় ৫টি অভিযোগের পটভূমি তুলে ধরেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। ২০ জন ২৫ জন বন্দী যদি সবসময় থাকতো, সবার ব্যবহারের জন্য বাথরুমের সামনে একটা গামছা, নোংরা অপরিচ্ছন্ন একটা গামছা টানানো থাকতো, সেটা দিয়েই সবাইকে হাত মুখ মুছতে হতো, গোসলের সময় ব্যবহার করতে হতো। সেইটার থেকে অ্যালার্জি, খোস পাঁচড়া এই জাতীয় ব্যাধি সমস্ত বন্দীদের মধ্যে ছড়িয়ে পড়তো। এরপরে একটা টুথব্রাশ রাখা হতো, সেই ব্রাশ দিয়ে হয়তো ২৫ জনকে ব্রাশ করতে বলা হতো। এই ধরনের ইল ট্রিটমেন্ট একটা মানুষকে কতটা অমানবিক পরিবেশে রাখা যায় তার ব্যবস্থা এখানে ছিল। চিফ প্রসিকিউটর জানান, গুমের মূল নির্দেশ আসতো শেখ হাসিনার কাছ থেকে। তার অবর্তমানে নির্দেশনা দিতেন তারিক আহমেদ সিদ্দিকী। শেখ হাসিনার পরে তারিক সিদ্দিকী আবার কমান্ড করতেন ডিজিএফআর ডিজিদেরকে। সুতরাং কমান্ড স্ট্রাকচার অনুযায়ী প্রাইম মিনিস্টার, নিরাপত্তা উপদেষ্টা, ডিজি এবং তারপরে ডিজির আন্ডারে ছিলেন সিটিআইবি ডাইরেক্টররা, যারা মূলত এই জেআইসি নামক বন্দিশালাটা পরিচালনার দায়িত্বে ছিলেন। ডিজিএফআই সংস্থাটি রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ একটা সংস্থা, কিন্তু শেখ হাসিনা সরকার এই অতি গুরুত্বপূর্ণ এবং বৈধ একটা সংস্থাকে, তার কিছু অফিসারকে এই অপরাধের সাথে সম্পৃক্ত করে তার ক্ষমতাকে চিরস্থায়িত করার চেষ্টা করেছিলেন। ট্রাইব্যুনালে ডিসচার্জ পিটিশন শুনানির আবেদন করেছেন সেনা কর্মকর্তাদের আইনজীবীরা। আমাদের দাখিলীয় ৩টি ডিসচার্জ পিটিশন শুনানি করব এবং সেই শুনানিতে আপনারা দেখবেন কেন এই আসামি ৩ জন নির্দোষ, সেটা ওই শুনানির সময় বুঝবেন এবং আমরা আশা করি মাননীয় ট্রাইব্যুনালও বুঝবেন এবং আমরা ন্যায় বিচার পাবো ওই দিন। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে গুমের শিকার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি বলেন, কোনো নির্দোষ ব্যক্তি যেন সাজা না পান। এটার একটা দৃষ্টান্তমূলক শাস্তি হলে ভবিষ্যতে এই ধরনের আর কেউ করার ধৃষ্টতা দেখাবে না। এই উদ্দেশ্যে আমি করেছি, দেশের জন্য, দেশের ভবিষ্যতের কথা, কল্যাণের কথা চিন্তা করে আমি মামলা করেছি। তো আমি আশা করি কোনো নির্দোষ ব্যক্তি যেন শাস্তি না পায়, কিন্তু কোনো অপরাধী যেন ছাড়া না পায়। এদিকে কুষ্টিয়ায় ৬ হত্যার ঘটনায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে ট্রাইব্যুনাল ২-এ তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ চলে। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা।